উন্নয়নের সংগ্রাম সফল করুন, এই উন্নয়নের সংগ্রাম সফল করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা মানুষ জিন্দাবাদ, সভাপতি নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারত তৃণমূল কংগ্রেস লড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারত তৃণমূল কংগ্রেস লড়ছে। রাজ্যের সাধারণ সম্পাদক শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে। এই ধর্মীয় কালোবাজারিরা হুঁশিয়ার, এই ধর্মীয় কালোবাজারিরা হুঁশিয়ার, এই বিজেপির পণ্য দালালরা হুঁশিয়ার, বিজেপির দালালরা হুঁশিয়ার। তৃণমূল কংগ্রেস লড়ছে, তৃণমূল কংগ্রেস লড়ছে। ধন্যবাদ জানাই। আজকে আমাদের চোলা দিয়ে হবে, হাতে হবে, আজ হাতে হবে। উন্নয়নের সংগ্রাম আমাদের খালবা গ্রামকে আমরা শুরু করলাম। ঝান্ডাগুলো পিছনে নিয়ে যাও, ঝান্ডা পিছনটা নিয়ে যাও, আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের এই খাগড়া, সর্দারপাড়া সহ আশেপাশে এলাকার গ্রামবাসী সবাইকে প্রথমেই আমি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। ভালোবাসা জানাচ্ছি এই এলাকার মায়েরা, বোনেরা, দিদিরা, এই এলাকার যারা পিতৃতুল্য মানুষ যারা আছেন তাদের সকলকে। আজকে এখানে হাজারে হাজারে মানুষ উন্নয়নের সংলাপকে কেন্দ্র করে আজ এখানে উপস্থিত হয়েছে। তাই যাদের মস্তিষ্ক প্রস্তুত সেই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এই একটা চেয়ার আমাদের প্রিয় দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই যে উন্নয়নের সংলাপ, আমি দিদির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাইকে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবো। আমরা সকলেই জানি যে পশ্চিমবাংলায় 2011 সালে মামাটি মানুষের সরকার ক্ষমতা আসার পর বাংলার গরিব মানুষের মুখে যদি কেউ হাসি ফোটায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মানুষের পাশে বিভিন্ন পরিষেবা দিয়ে বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন, বাংলার কৃষকের মুখে হাসি ফোটাচ্ছেন, শ্রমিকের মুখে হাসি ফোটাচ্ছেন, বাংলার ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সমাজ, তরুণ সমাজ, বিভিন্ন সমাজের মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়িয়ে আজ আমাদের সরকার বিভিন্নভাবে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই খাগড়ায়, এখান থেকে একটা সময় জীবনতলায় যেতে গেলে মাটি, কাদা, গদ মারিয়ে, দুটো তিনটে জলের কাটা মারিয়ে তারপর আমাদের জীবনতলায়, এদিকে বকুলতলায় যেতে গেলে ডিস্টার্ব হচ্ছিল। এদিকে বকুলতলায় যেতে গেলে একইভাবে, এদিকে বকুলতলায় যেতে গেলে একইভাবে আমাদের চলাফেরা করতে হতো। পাশের ইটকলা বলি, চেওখালি বলি, গঙ্গাচড়ি বলি, বজবজ বলি, কাওড়াখালী বলি, এই সমস্ত এলাকায় কোনো রাস্তাঘাট ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, বিদ্যুৎ ছিল না। একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই এলাকার মানুষ জীবন যাপন করত।
আমরা তার প্রত্যক্ষদর্শী। কিন্তু 2011 সালে আমাদের সরকার ক্ষমতা আসার পর আজ মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার, কৃষকের জন্য কৃষক বন্ধু, শ্রমিকদের জন্য শ্রমিক ভাতা, 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী, কোন মেয়ের বিয়ে হলে 25,000 কন্যাশ্রী, 25,000 রূপশ্রী, 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথীর কার্ড, এবং বিশেষ করে আমাদের মহিলারা যারা আছে মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে আমাদের সরকার মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, মায়েদের জন্য মাতৃজনিত ভাতা, একজন মা যদি সেখানে গর্ভবতী হয় সেই মায়ের পরিষেবা, সেই বাচ্চার পরিষেবা আমাদের সরকারের পক্ষ থেকে কখনো আইসিডিএস এর কর্মীরা, কখনো আশা কর্মীরা সেই মায়েদের বাড়িতে যায়। সেই মায়ের যতক্ষণ না পর্যন্ত প্রসব হয় ততক্ষণ আমাদের সরকার সেই মায়ের পাশে থাকে। সেই মা যখন প্রসবের যন্ত্রণা ছটফট করে তখন একটা নিশ্চয় যান বা অ্যাম্বুলেন্স তার বাড়িতে চলে যায়। আমাদের আশা কর্মীরা সেই মহিলাকে নিয়ে হসপিটালে যায়, তারপর সেখানে যখন সন্তান প্রসব করে তখন তাকে একটা সবুজ সিট কার্ড দিয়ে তাকে সম্মান জানানো হয়। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের সকলকে বুঝতে হবে। তাই তো আমরা অত্যন্ত আনন্দিত। আজকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় রাস্তা, পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকের বিদ্যুৎ। আজ আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে বিনা পয়সায়। 9, 10, 11, 12 পড়াশোনা করলে সবুজ সাথী সাইকেল, আবার 10,000 টাকা করে মোবাইল কেনার টাকা দেওয়া হয়। উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে সেগুলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়। আমাদের পাড়া আমাদের সমাধান, গ্রামের লোকেরা ঠিক করছে সেই গ্রামে 10 লক্ষ টাকার কাজ, রাস্তা হবে না, পানীয় জল হবে না, লাইট দেওয়া হবে। এটা আমাদের সরকার বিভিন্ন ভাবে মানুষের আজকে কাজ করছে। আমরা কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ গোটা ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় প্রত্যেকটা মোড়ে মোড়ে আজকের হাই মাস লাইট, মিনি মাস লাইট, প্রত্যেকটা বাজারে স্ট্রিট লাইট, সন্ধ্যার পরে দেখলে মনে হবে এটা যেন কলকাতার কোন আশেপাশে এলাকায় আছে। এটা সবকিছু সম্ভব হয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এই কাজটা করতেন তখন আমরা লক্ষ্য করছি কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন ভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য, মসজিদগুলো ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র করছে। প্রতিদিন প্রতিনিয়ত কখনো সিবিআই, কখনো ইডি, কখনো ইনকাম ট্যাক্স, কখনো এনআইএ দিয়ে বিভিন্ন ভাবে নানা ধরনের চক্রান্ত করছে। আপনারা গতকাল জানেন যে আমাদের পার্টি ইনচার্জ প্রতীক জৈন, তার আইপ্যাকের যে সংস্থা আছে, যেটা আমাদের পার্টি যাকে অথরাইজ করেছে, তার বাড়িতে, তার অফিসে হঠাৎ করে চোরের মতো সকালে সিবিআই হানা দিল, ইডি হানা দিল। কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদী, অমিত শাহ ইন্ধনে এই নোংরা খেলা করছে। আমাদের পার্টির যে সমস্ত কাগজপত্র আছে, আমাদের ক্যান্ডিডেটের যে সমস্ত কাগজপত্র আছে, আগামী দিনে তারা ভোটে দাঁড়াবে তাদের যে নামগুলো আছে সেই নামগুলো নিয়ে যাতে করে তাদের সেই ক্যান্ডিডেটের বাড়িগুলোতে সিবিআই হানা দেওয়া যায়, ইডির হানা দেওয়া যায়, তাদেরকে ভয় দেখানো যায়, তাদেরকে প্যানিক সৃষ্টি করা যায়। এই অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদী, অমিত শাহ এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে। আপনারা সাম্প্রতিককালে শুনেছেন আমাদের মালদা জেলা, সেই মালদা আমিনা বলে একটা মসজিদ আছে, বিজেপির যে সভাপতি আছে এই রাজ্যের শ্রমিক ভট্টাচার্য, সেই ইতিমধ্যে লোকসভায়, রাজ্যসভায় এই প্রসঙ্গটা তুলে বলেছে যে ওই মসজিদটাকে, ওটাকে মন্দির ছেড়ে, মন্দির ছিল আগে আদিত্যনাথের মন্দির, ওই মসজিদটা ছেড়ে দিতে হবে। শুধু আজকের মালদাতে নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত মসজিদগুলো আছে সেই মসজিদগুলো বিজেপি পরিকল্পিতভাবে সেই মসজিদগুলোকে দখল নেওয়ার চেষ্টা করছে। সারা দেশ জুড়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। সারা দেশে কোথাও যদি গরুর মাংস বিক্রি হয়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তাদেরকে পিটিয়ে মেরে খুন করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সংখ্যালঘু গ্রামগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। বাংলায় যখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী একসঙ্গে চলাফেরা করে তখন এদের সহ্য করতে পারে না। তাই তো হিন্দু মুসলমানের ভাগ করার জন্য বাংলাতে এক দালাল খুঁজে রেখেছে, যে দালালের নাম শুভেন্দু অধিকারী।
প্রতিনিয়ত দিল্লির নেতাদের পায়ে পড়ে বাংলার মানুষকে কিভাবে হেনস্থা করা যায় সেই চেষ্টাই শুভেন্দু অধিকারী করছে। আজকে 100 দিনের কাজের টাকা বন্ধ, 11 লক্ষ গরিব মানুষের ঘরের টাকা দিচ্ছে না, গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ, বার্ধক্য ভাতার টাকা বন্ধ করে দিচ্ছে, বিধবা ভাতার টাকা বন্ধ করে দিচ্ছে, মিড ডে মিলের টাকা বন্ধ করে দিচ্ছে, বিদ্যুৎ দপ্তরে কোনো টাকা দিচ্ছে না। শুধুমাত্র পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আছে বলে, শুধুমাত্র পশ্চিম বাংলায় জাতপাতের রাজনীতি করতে পারছে না বলে, পশ্চিম বাংলায় দাঙ্গা বাঁধাতে পারছে না বলে এই ভয়ঙ্কর চক্রান্ত, ভয়ঙ্কর ষড়যন্ত্র, ভয়ঙ্কর খেলা খেলছে। ওরা বলছে আমাদের কাছে মাথা নিচু করো। আমরা কি বলি? আমরা বলি হ্যাঁ, মাথা নিচু করবো কাদের কাছে? মাথা নিচু করবো আমাদের গুরুজনদের কাছে, মাথা নিচু করব আমাদের পরিজনদের কাছে, আমাদের পরিবারের কাছে, মাথা নিচু করবো আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। কিন্তু আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো ওই কাপুরুষদের কাছে কোনোদিন মাথা নত করবো না। এটা অন্তত ওদের মনে রাখা উচিত। আমরা মানুষের কাছে মাথা নত করবো, মানুষই হলো কথা দেবতা, তাদের কাছে আমরা মাথা নত করবো। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো দালালদের কাছে, দাঙ্গাবাজ বিজেপির কাছে, যে বিজেপি ভারতবর্ষের 400 বছরের পুরানো কাঠামো বাবরি মসজিদকে ভেঙে দিয়েছিল, যে বিজেপি গুজরাটে দাঙ্গা বানিয়ে রক্তের হোলি খেলা করেছিল, সেই কাপুরুষদের কাছে আমরা কখনো মাথা নত করতে পারি না। এটা ওদের মাথায় রাখতে হবে। আর বিশেষ করে আমরা লক্ষ্য করছি বাংলাতে আজকের বিজেপির কিছু দালাল আছে। আজকে আমাদের সংখ্যালঘু সমাজের 2-1 দালালকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কিনে নিয়ে মুসলমানদের ভোটটা কেটে যাতে করে বিজেপির হাতটাকে শক্তিশালী করা যায় সেই চেষ্টা করছে। এই আইএসএফ এর যিনি বিধায়ক, সবচেয়ে বড় দালাল, আর এর বড় ভাই হচ্ছে আব্বাস। এই দুজনের কাজ হলো বাংলার মুসলমানদের 1% 2% ভোট কেটে যদি বিজেপির হাতটাকে শক্তিশালী করা যায়, কারণ বিজেপি 38% ভোট পায়, আমরা 46 থেকে 48% ভোট পাই। যদি এখান থেকে 2% ভোট কেটে যদি কেটে নেওয়া যায়, তাহলে আগামী দিনে বাংলাতে বিজেপি ক্ষমতায় আসবে। আমরা সেইখানে দাঁড়িয়ে আমরা বাংলার সর্বস্তরের সংখ্যালঘু বলি, মুসলমান বলি, খ্রিস্টান বলি, আদিবাসী বলি, হিন্দু ভাই বোনেরা বলি, আমি সকলের কাছে অনুরোধ করব বিজেপিকে রুখতে হবে। বিজেপিকে যদি না রুখতে পারি, মা বোনেদের ইজ্জতের কোনো মূল্য থাকবে না। বিজেপিকে যদি না রুখতে পারি, এই বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ওরা খুন করে দেবে, ওরা এনকাউন্টার করে দেবে, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে, ওরা একটা বাহিনী তৈরি করবে, যে বাহিনী প্রতিনিয়ত মানুষকে খুন করে দেবে। ঠিক যেভাবে জার্মানির হিটলার করেছিল গেস্টাপ বাহিনী, সেই বাহিনী ওরা তৈরি করতে চাইছে। অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে বলে এগুলো বুঝতে পারছে না। আপনি সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, বাংলাতে কথা বললে মানুষকে খুন করে দেওয়া হচ্ছে, বাংলাতে কথা বলে মানুষকে জেলে ঢোকানো হচ্ছে, বাংলাতে কথা বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। গত কদিন আগে আপনারা জানেন, আমাদের বীরভূমের একজন মহিলা, তাকে 8 মাসের গর্ভবতী, তার বাবার নাম 2002 ছেলে আছে, মায়ের নাম আছে, তার দাদার নাম আছে, তার গোটা পরিবারের নাম আছে। তাকে কি করলো? তাকে এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লড়াই করলো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করে তারপর তাকে ফিরিয়ে এনেছে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আমি আমার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করবো, বিশেষ করে খাগড়া আমার পরিবারের মতো, খাগড়া, সন্তানপাড়া, চেরকালি, ইটতলা থেকে শুরু করে এই চত্বরে যত গ্রাম আছে, আমরা নিজেদের পরিবারের মতো। আগামী দিনের সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আর বিজেপির যারা দোসর আছে, এই আইএসএফ, তাদেরকে আগামী দিনে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে তাদের একেবারে এক করে করে দেওয়ার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসের করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমার ছাত্র যুবরা, আমার মা বোনেরা থেকে শুরু করে যারা আছেন, এই খাগড়া, এই সারাঙ্গাবাদ আমাদের গর্বের জায়গা, সবাই মিলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকের ক্যানিং 2 নম্বর ব্লকের মধ্যে সারাঙ্গাবাদ, যে সারাঙ্গাবাদের জীবনতলায় বিডিও অফিস, বিএলআর অফিস, যে জীবনতলাতে থানা, যে জীবনতলাতে কলেজ, যে জীবনতলাতে নবোদয় বিদ্যালয়, যে জীবনতলাতে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা,
যে জীবনরাতে আইটিআই কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমি সকলকে অনুরোধ করব আগামী দিনে আমাদের সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের রক্ষা করতে হলে নিজেরা মাথা উঁচু করে বাঁচতে হলে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। 3 মাস পরে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমি বিশেষ করে খাগড়ার 2-3টে বুথ আছে এবং আশেপাশে বিদ্যামালা থেকে শুরু করে সন্ধ্যারমালা থেকে শুরু করে যে সমস্ত পাড়া নিয়ে আছে, আমি সকলের কাছে অনুরোধ করব একটা ভোট যাতে বিরোধী বাক্সে না যায় তার গ্যারান্টি সৃষ্টি করতে হবে আমাদের। গত লোকসভা নির্বাচনে এখান থেকে 28,000 ভোটে লিড দিয়েছে। আমরা চাই এবারে বিধানসভা নির্বাচনে মিনিমাম 30,000 ভোটে লিড নিয়ে বাংলার যত গ্রাম পঞ্চায়েত আছে 1 নম্বর হতে হবে সারঙ্গাবাদকে। সেই দায়িত্ব সেই মানসিকতা নিয়ে এগোতে হবে। আর আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা, এই বিধানসভাটা আমি সকলের কাছে অনুরোধ করব, বাংলার 294টা বিধানসভা আছে, সবচেয়ে বেশি ভোটে লিড দিতে হবে ক্যানিং পূর্ব বিধানসভাকে। ইতিহাস তৈরি করতে হবে ক্যানিং পূর্বকে আগামী দিনের উন্নয়নের লক্ষ্যে, শান্তির লক্ষ্যে, আগামী দিনে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়ান এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। এই আবেদন রেখে আজকের এই উন্নয়নের সংলাপ, এত মানুষের, হাজার হাজার মানুষের যে উপস্থিতি, আমি তার জন্য সারঙ্গাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস খাগড়া বুথ কমিটি থেকে শুরু করে আশেপাশে এলাকার যে সমস্ত বুথ কমিটি আছে সকলকে, সমস্ত বুথ কমিটির সদস্য, অঞ্চল কমিটি, ব্লক কমিটি, বিধানসভা কমিটি এবং সাধারণ মানুষদের ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার সঙ্গে সবাই যোগ দান হবে। জয় বাংলা। সবাই মিলে যোগ দান, হাত তুলে বলতে হবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সারঙ্গাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সিবিআইকে ভয় দেখিয়ে তৃণমূলকে রক্ষা যায় না, সিবিআইকে ভয় দেখিয়ে তৃণমূলকে রক্ষা যায় না, ইডি দিয়ে তৃণমূলকে রক্ষা যায় না, ইডি দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে রক্ষা যায় না, সাম্প্রদায়িক দাঙ্গা পালিয়ে হিন্দু মুসলমানকে ভয় দেখিয়ে ক্ষমতা দখল করা যায় না। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলছে, চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলছে, চলবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলছে, চলবে। গতকাল আমাদের পার্টি ইনচার্জের বাড়ি ইডিরেট করলো কেন? বিজেপি তুমি জবাব দাও। গতকাল আমাদের পার্টি ইনচার্জ প্রতীক জৈনের বাড়ি ইডিরেট করলো কেন? বিজেপি তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। ইডি দিয়ে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে রক্ষা যাবে না, ইডি দিয়ে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে রক্ষা যাবে না, সিবিআই দিয়ে ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা যায় না, সিবিআই দিয়ে ভয় দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা যায় না, হিন্দু মুসলমানকে বিভাজন করে ক্ষমতা দখল করা যায় না, মসজিদ হয়ে মন্দির হয়ে ক্ষমতা দখল করা যায় না। বন্দে মাতরম, বন্দে মাতরম। উন্নয়নের সংগ্রাম সফল করুন, সফল করুন, সফল করুন। উন্নয়নের সংগ্রাম সফল করুন, সফল করুন, সফল করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে বাংলার সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে সামনাবাদের সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে আমাদের সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে ক্যানিং পূর্বের সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও।